রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের দীর্ঘ সারিতে অবশেষে স্বস্তির আভাস মিলছে। ডিজিটাল নজরদারি আর সরবরাহ বৃদ্ধিতে সাপ্তাহিক ছুটির সকালে চিরচেনা ভোগান্তি অনেকটাই কম। তবে অ্যাপের কারিগরি জটিলতা, তেলের বাড়তি দাম আর এখনও কয়েক ঘন্টার ভোগান্তিতে গ্রাহকদের ক্ষোভ কাটেনি। গেল ১.৫ মাসের চরম হাহাকারের পর রাজধানীর পাম্পগুলোতে সাপ্তাহিক ছুটির সকালের চিত্র অনেকটাই ভিন্ন। আসাদগেট থেকে তেজগাঁও অধিকাংশ ফিলিং স্টেশনে যানবাহনের চেনা দীর্ঘ সারি আজ চোখে পড়ার মতো ছোট। সংকটের তীব্রতা কিছুটা কমলেও জ্বালানি পেতে কয়েক ঘন্টার অপেক্ষা আর বাড়তি দামের বোঝা এখনও কাঁধে বইছেন গ্রাহকরা। সন্ধ্যা 6:30 থেকে লাইনে দাঁড়াচ্ছিলাম, আপনার হচ্ছে 10:45টার দিকে ওরা তেল বন্ধ করে দেয়, মানে তেল পায় না। তো আজকে আবার আসলাম, আজকে একটু সকাল সকালে আসছি। আগে যখন ছিলাম তখন 7-8 ঘন্টা ছিলাম, আর এখন 3.5 ঘন্টা। দামটা একটু বাড়ছে, ঠিক আছে। এরপরও যদি মনে করেন আমরা কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তেলটা পাই, তাও ভালো। তেলের জন্য অপেক্ষার এই সময়টুকু নিয়ে ক্ষোভের পাশাপাশি অনেক চালকের কণ্ঠে নিয়তি মেনে নেওয়ার হতাশা মাখা সুর। এভাবেই 4-5 জন ভাইরা মিলে গল্প করছি, নাস্তা করছি, এই তো মজা। কষ্ট নেই। তেল তো নিতেই হবে, তেল ছাড়া তো গাড়ি চলবে না। এদিকে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারে ভুয়া মজুতদারদের দৌরাত্ম্য কমলেও কারিগরি ত্রুটি রয়ে গেছে ভোগান্তির বড় কারণ হয়ে। ধীর গতির সার্ভারে কিউআর কোড স্ক্যান করতে গিয়ে লাইনের গতি থমকে যাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। লিমিটেশন, অনেকে গিয়ে বাইকের তেল বিক্রি করতেছে, ওইটা বন্ধ হয়ে যাবে ফুয়েল পাসের কারণে। এটা অবশ্যই একটা পজিটিভ সাইড। আর তেলের সরবরাহ বেড়ে গেছে আগে থেকে। সকাল 6টার সময় উঠে লাইনে এসে দাঁড়াইছি, তাহলে মন্ত্রীদের কথা আর কাজে তো মিল নাই। মন্ত্রীরা মুখে বলে এক কথা, কিন্তু বাস্তবে ওরা মাঠে দেখে না। সরকারকে আরও অ্যাক্টিভ হতে হবে, যে পাম্পগুলোকে প্রতিটা পাম্পে ঘুরে ঘুরে মানে দেখতে হবে যে আসলে কিভাবে তেলগুলো দিচ্ছে ওনারা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরকারি সরবরাহ আগের চেয়ে বাড়লেও চাহিদা ও যোগানের ব্যবধান এখনও বিস্তর। যোগান পর্যাপ্ত রেখে ভোগান্তি শূন্যে নামিয়ে আনার দাবি সাধারণ গ্রাহকদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।